ছোটোবেলা থেকেই আমার মাকে দেখেছি পৌষ সংক্রান্তিতে পিঠে বানাতে। আমিও কিন্তু এই নিয়মটা বজায় রেখে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে পিঠে বানাই। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ভাপা চমচম পিঠে। এই পিঠে খেতে সত্যি অসাধারণ। ভাপা পিঠে বানানোর জন্য একটা তো ডো বানাতে হয় চালের, সেই জন্যে আমি গ্যাস অন করে কড়াইতে 2 বাটি জল, অল্প একটু নুন, 1 চামচ ঘি দিলাম। ঘিটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু ঘিটা দিলে টেস্টটা বেশ ভালো হবে। জল ভালো মতন ফুটে গেলে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি 2 বাটি চালের গুঁড়োর জন্য 2 বাটি জলই ফুটিয়ে নিয়েছি। প্রথম 2 মিনিট কিন্তু নাড়ব না, তারপরে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেব। ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই চালের গুঁড়োর ডোটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম, যাতে মাখতে সুবিধা হয়। আর এই ডোটাকে কিন্তু একটু গরম অবস্থাতেই মাখতে হবে, তবে তোমরা হাত দেওয়া যায় এই রকম গরম অবস্থাতেই মাখবে। খুব ভালো করে ডলে ডলে যেমন আটা ময়দা মাখো সেইভাবে মেখে নেবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এতে ডোটা খুব সফট হয়ে যাবে। ভাপা পিঠে বানানোর জন্য একটা পুর বানাতে হবে। তার জন্য আগে কড়াইতে 1 চামচ ঘি দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা যখন ফুটে যাবে তখন আমি নারকেল কোড়া দিয়ে দেব। একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি পরিমাণ মতন গুড় দিয়ে দিলাম। খেজুরের যে পাটা গুড়টা হয়, আমি সেই গুড়টা একটু ভেঙে ভেঙে দিয়েছি। 300 গ্রাম মতন গুড় দিয়েছি। তোমাদের কাছে যদি ঝোলা গুড় থাকে সেটা দিয়েও করতে পারো। গুড়টা মেল্ট হয়ে গেলে একটু জল ছাড়বে, সেই সময় নারকেলটা ভালো করে নাড়াচাড়া করে নেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে। তারপরে 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এতে নারকেলের পুরটা ভালো মতন টেনেও যাবে আর পুরের মধ্যে বেশ একটা আঠালো ভাব হবে। তোমরা চাইলে এই সময় গুঁড়ো দুধ কিংবা খোয়া ক্ষীরও থাকলে দিতে পারো, তাতেও টেস্টটা ভালো হবে। তবে আমি যেহেতু খোয়া ক্ষীর দেবো না বলেই আমি চালের গুঁড়োটা দিলাম। নারকেলের পুর দিয়েই আমি পিঠেটা বানাবো। পুরটা যখন ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটা প্লেটের মধ্যে এই নারকেলের পুরটা ঢেলে ঠান্ডা করে নেব। তারপরে পিঠেটা বানাবো। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়েছিলাম, ডোটাও কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কাটবো, তবে একবারে কিন্তু খুব বেশি লেচি কাটবো না। আমি 3-4টে লেচি কেটে নিলাম আর বাকি ডোটাকে আবারও আমি কাপড়ে জড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা করে লেচি নিয়ে আমি লুচির মতন করে লম্বা করে বেলে নিলাম। তারপরে নারকেলের পুরটা লম্বা করে দিয়ে রোল করে ভাঁজ করে নিলাম। তোমরা দেখো আমি কিভাবে ভাঁজ করলাম। আর দুদিকের মুখটাও আমি বন্ধ করে দিলাম চেপে। তৈরি হয়ে গেল একটা পিঠে। এইভাবে ভাপা চমচম পিঠেগুলো সবকটা বানিয়ে নিলাম। আগে থেকেই গ্যাস অন করে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতন ফুটে গেলে আমি একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম। এই থালাটার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে পিঠেগুলো সাজিয়ে দিয়ে দিলাম। পিঠেগুলো ফাঁকা করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নেব। পিঠে সেদ্ধ হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। একটা বাটির মধ্যে 1 বাটি আমি আমুল দুধ নিয়েছি, 1 চামচ ঘি মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা করে পিঠে আমি এই দুধের মধ্যে দিয়ে কোটিং করে নেব। এতে পিঠের স্বাদটা খুব ভালো হবে আর দেখতেও দেখো একদম চমচমের মতনই হয়েছে। এইভাবে সবকটা পিঠেই আমি এই দুধের মধ্যে কোটিং করে নেব। তারপরে পিঠেগুলোকে একটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে যতটা সুন্দর হয়েছে
খেতেও কিন্তু অসাধারণ। এই রকমভাবে তোমরা একবার চমচম ভাপা পিঠে বানাবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।